নানা সংকটে ব্যাহত হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর ও দিনাজপুরের হিলির বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সংস্কার না করায় দৌলতপুরের ১৩টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। এতে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হিলির ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুষ্টিয়ার দৌলতপুরের আরিয়া ইউনিয়নের লালনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ১৯৯৪ সালে নির্মিত ভবনের সংস্কার না হয় বিভিন্ন অংশে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তারা। শুধু এটি নয়, একই অবস্থা উপজেলার আরও 12টি বিদ্যালয়েরও। আতঙ্ক নিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের, ভয়ে থাকেন অভিভাবকরাও। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারোর মাথায় ভেঙে পড়ে যাওয়া ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন, কারণ এই স্কুলটা যে কোনো সময় পড়ে যেতে পারে। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে, এবং অভিভাবকরাও এখানে তারা ছেলেমেয়ে বা বাচ্চাদের পাঠাতে ভয় পায়। আর এখানে আসলে ছেলেপিলে ভয় পায়, স্কুলে আসতে চায় না, তাই আমরা নতুন বিল্ডিং চাই। নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামত করার প্রয়োজন সেটা করবেন। 13টা স্কুলের তালিকা পাঠাবো জরাজীর্ণ ভবনের, এবং এর মধ্যেও লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা রয়েছে। আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নেবে না। এদিকে হিলির ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাত্র 4টি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান কার্যক্রম। এটা ক্লাস 8-এর রুম, আমাদের ক্লাস 9-এর রুমে হচ্ছে 3 ফুটা হয়, ওই জন্য তাপ আসে, সেজন্য আমরা ওই রুমে ক্লাস করতে পারতেছি না। আমাদের একটা রুমেই 3টা পার্টিশন দেওয়া আছে, যে কারণে আমাদের ক্লাস করতে খুব সমস্যা হয়। যদি বাউন্ডারিটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের সুবিধা হতো, যে বখাটের ছেলেগুলো আমাদের দিকে সেভাবে করতে পারতো না। টিনের ছাউনিগুলো জরাজীর্ণ হয়ে গেছে, এই ঝড় বাদল আসলে পরে টিন ছাউনি উড়ে গেলে তো ওগুলোতে বৃষ্টিও পড়ে, আবার জরাজীর্ণ হয়েছে, ওরা মেরামতের দরকার। বিদ্যালয়টির সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম। আমি এখানে নতুন যোগদান করেছি অতিরিক্ত দায়িত্ব নিয়ে। আমি বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবো। বিগত সরকারের সময় একাধিকবার আবেদন করেও বরাদ্দ পায়নি বিদ্যালয়টি। প্রাথমিক পর্যায়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জরুরি ভিত্তিতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আব্দুল হামিদ, RTV।